হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মিমি। আজ নিয়ে চলে এসেছি একটা অসাধারণ স্বাদের নিরামিষ পদ। এটা সাধারণত অনেকেরই অজানা একটা রেসিপি, তবে এই রেসিপিটি রাজস্থানের খুব ট্রেডিশনাল একটি রেসিপি। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা কী। আমরা সকলেই তরমুজ খাওয়ার পর তরমুজের খোসা ফেলে দিই। এই রেসিপিটি দেখার পর তরমুজের খোসা আর ফেলে দেবেন না। এই খোসা ফেলে না দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করতে পারেন। তরমুজের লাল অংশটা ছাড়িয়ে নেওয়ার পর যেই খোসা অংশটা থাকে, এটা দিয়েই রেসিপিটি তৈরি হবে। আমি প্রথমেই এই ডিপ গ্রিন কালারের সবুজ অংশটা ভালোভাবে ছাড়িয়ে নেব এবং এই সাদা অংশটা আমি রান্নায় ব্যবহার করব। একটা বটির সাহায্যে তরমুজের খোসার এই সবুজ অংশটাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এবার এই সাদা অংশটাকে একদম ছোট ছোট আলুর টুকরো যেভাবে কাটা হয় সেরকমভাবে কেটে নেওয়া হবে। এই রকম ছোট টুকরো করেই কিন্তু কেটে নিতে হবে। বড় টুকরো রাখলে সেদ্ধ হতে সময় লাগবে, আর এই খোসা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। এইভাবে সবুজ অংশটা ছাড়িয়ে নিয়ে সাদা অংশটাকে ছোট টুকরো করে আমি কেটে নেব সবগুলো। ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। রান্নাটা যাতে আরেকটু বেশি সহজ হয় তার জন্য তরমুজের খোসাগুলো নুন হলুদ মাখিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। তাতে হালকা সেদ্ধ হয়ে গেছে, আর বাকিটা রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে। কড়াইতে দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। তেল একটু গরম হয়ে এলে ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন, আর তার সাথে দেব একটা গোটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ফোড়নটা 5 থেকে 7 সেকেন্ড সময় ধরে একটু ভেজে নেওয়ার পর ফোড়নটা থেকে সুন্দর একটা অ্যারোমা বের হবে। তখন সেদ্ধ করে রাখা তরমুজের খোসাগুলো আমরা তেলের ওপর দিয়ে দেব। তেলের ওপর সেদ্ধ করে রাখা তরমুজের খোসাগুলো দিয়ে দিলাম। এবার 10 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। তরমুজের খোসাগুলো একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেওয়ার পরও দেখুন একটু শক্ত আছে, খুন্তি দিয়ে কিন্তু সবগুলো ভাঙা যাচ্ছে না। রান্নাটা করতে করতে একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 1 টেবিল স্পুনের মতো হলুদ অ্যাড করলাম, আর 1 টেবিল স্পুন লবণ অ্যাড করব। আবারও নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। তরমুজের খোসাটা থেকে দেখুন জল বের হয়েছে হালকা। এই জলটা যতক্ষণ না শুকাচ্ছে এইভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে 1 টেবিল স্পুন চিনি অ্যাড করে দিলাম। রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। 10 মিনিট ধরে ভেজে নেওয়ার পর 1 কাপের মতো জল অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট কুক করতে হবে। 10 মিনিট পর ঢাকা খুলে দেখব রান্নাটা কী রকম পর্যায়ে আছে। তরমুজের খোসাগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে নুন মিষ্টিটা আপনারা চেক করে নিতে পারেন নিজেদের স্বাদ অনুযায়ী। রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট। ওপর থেকে ছড়িয়ে দেবো ভাজা মশলা। শুকনো খোলায় গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে নিয়েছি, ওটাই ওপর থেকে 1 টিস্পুন ছড়িয়ে দিলেই রেডি আমার তরমুজের খোসার তরকারি। রেসিপিটা রেডি হয়ে যাওয়ার পর লাউয়ের তরকারি থেকে অন্য কিছু কিন্তু দেখে মনে হচ্ছে না। আমিও ফার্স্ট টাইম ট্রাই করলাম, খুবই সুন্দর খেতে হয়েছে, একদম লাউয়ের তরকারির মতো। আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। রেসিপিটি আমি আমার ছোট মাসি শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, আমার পাশে থাকবেন। বাড়িতে আপনারা ট্রাই করলে অবশ্যই আমাকে একটা কমেন্টে লিখে জানাবেন কেমন লেগেছে আপনাদের রেসিপিটি।
তাহলে আজকের মতো বাই, চলে আসবো আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।